আপনাদের মাধ্যমে আমরা শুধু আপাতত এইটুকুই বলবো, আল্লাহর রহমতে আগুন আমাদের নিয়ন্ত্রণে এখন। ভয়াবহ আগুনে পুড়ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশন। শনিবার দুপুর 2:30 আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার পরে এখানে সিভিল এভিয়েশনের নিজস্ব ফায়ার সার্ভিস থাকে এবং বাংলাদেশ বিমানের ফায়ার সার্ভিস থাকে, কিন্তু কুরিয়ারের গেটে যখন আগুন লাগে মানে বিমান এবং বাংলাদেশ সিভিল এভিয়েশন সম্পূর্ণ ব্যর্থ। সিভিল এভিয়েশন অথরিটি যদি ফার্স্ট টাইম ভূমিকা নিত তাহলে আগুনটা এভাবে ছড়ায় না। দুপুর 1টা পর্যন্ত 1:30 পর্যন্ত এখানে ছিলাম, কাজ করছি। কাজ করার পরে আমরা এখান থেকে যখন অফিস থেকে বের হওয়ার পরেই বিমানবন্দর এখানে ছাড়ি নাই, ফোন আসছে যে ইতিমধ্যে আগুন লাগছে কুরিয়ার গেটে। আমরা এখান থেকে কিন্তু কাজ করে বের হয়ে গেছি। এয়ারপোর্ট ছাড়ার আগ মুহূর্তে আমাদেরকে ফোন আসছে যে আগুন ধরছে। তারপরে আমরা আসলাম, দেখলাম কুরিয়ার ওই মাথার ওই গেটে ডিএইচএল এর মোড়ে কর্নারে ওদিকে আগুন লাগছে। তখন আগুনটা অল্প ছিল, তখন যদি সেরকম প্রস্তুতি নিয়ে সবাই যৌথভাবে যদি ভালো মানে উদ্যোগটা নিত বা নিজের অনেক আগ্রহ দেখিয়ে কাজটা করতো তাহলে হয়তো বা এত দূর আসতো না। প্রথমত 3টা থেকে 3টা, 3:15 পর্যন্ত দেখছি আগুনের শিখা খুব উপরের দিকে যাইতেছে। বিগত আধা ঘন্টা আগেও কিন্তু আগুনটা নিবানোই ছিল বা কমের দিকে ছিল, এখন আবার আগুনের শিখাটা বাড়তেছে। আমার মনে হয় যদি সরকার একটু ভালোভাবে পদক্ষেপ নিত, বাংলাদেশে তো সবকিছুই আছে আল্লাহর মধ্যে। হেলিকপ্টার দিয়ে একটু পানি দিলে কি হয়? হেলিকপ্টার দিয়ে পানি দিলে দেশের এই যে আমাদের টাকা, এটা বাংলাদেশের জনগণের টাকা, বাংলাদেশের জনগণের সম্পদ, এই সম্পদটা রক্ষা হইতো। আমি আসলে মাথায় কাজ করতেছে না এখনো কেন হেলিকপ্টার দিয়ে যদি উপর থেকে পানি দিত তাইলে তো সম্পদটা হয়তো অনেকটা রক্ষা করা যাইত। আগুন নিয়ন্ত্রণে নেয়ার জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট। পরবর্তীতে আগুন নিভাতে সহযোগিতার জন্য যোগ দিয়েছে সিভিল এভিয়েশন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ও বিজিবি। ফায়ার ফাইটার সহ আহত হয়েছেন অনেকে। আপাতত বিমান চলাচল স্থগিত করা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। প্রায় 80% পুড়ে গেছে কার্গো ভিলেজের। ঢাকার পরিবর্তে চট্টগ্রামে 8টি ফ্লাইট অবতরণ করেছে। এই অগ্নিকুণ্ডলী মুহূর্তেই অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে ঢাকার আকাশকে। বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য 6 সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এত বড় একটা দুর্ঘটনা জাতীয় জায়গায় আমরা মানে সর্বোচ্চ পর্যায়ের আমরা কমিটি গঠন করব, করে আমরা এটার ব্যাপারে বিশ্লেষণ করব। 5 কর্মদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায় দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আমরা বিমানের যিনি কার্গো ডিরেক্টর, ওনাকে আমরা ম্যানিফেস্টের রেফারেন্সে যে পরিমাণগত এবং মূল্যগত এবং 7-8টা মোটা দাগের ক্যাটাগরির একটা স্টেটমেন্ট আমি তৈরি করতে বলেছি, যেটা ঘন্টাখানিক বাদে, যেহেতু আগুন এখন নিয়ন্ত্রণে আসছে, তো আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে অপারেশনকে কত দ্রুত আমরা চালু করতে পারি। তো আমরা এই লক্ষ্যে এখন আলোচনায় বসে আমরা ক্ষতি নিরূপণ করার জন্য এবং আমাদের যেহেতু এটা একটা চলমান কার্যক্রম, এই চলমান কার্যক্রমকে কিভাবে আমরা চলমান রাখবো সেই ব্যাপারে আমরা পদ্ধতিগতভাবে সকলে আমরা এখনই বসে আমরা সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করব। পরিস্থিতি স্বাভাবিক হলে রাতের মধ্যেই ফ্লাইট চালু হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান উপদেষ্টা। আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে সংকটকে অতিক্রম করা। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা আমাদের জন্য এই কাজকে সহজ করে দেন এবং আমরা যেন আমাদের যে পুনরায় যত দ্রুত পারি আমরা এয়ারপোর্টকে চালু করব, কারণ আপনারা জানেন যে এয়ারপোর্টে ফ্লাইট এই মুহূর্তে বন্ধ আছে। আমরা চেষ্টা করছি যে যত দ্রুত পারি আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করা। দেশ সময় নিউজ ডেস্ক। এয়ার কার্গোর যে ঘটনাটা ঘটেছে এবং আমাদের এখানে শুধু আমদানি কার্গোতে এই জটিলতা ঘটেছে, এই দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো।